যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইনের শিকার হয়ে বর্তমান কলারা সীমান্তে অবস্থান করছে শাহিদা ফকির নামের এক ভারতীয় নারী। দীর্ঘদিন ভারতের নাগরিক তিনি এখন নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন। স্থায়ী এলাকাবাসী ও গণমাধ্যম কর্মী নজরে আসার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার মানবতার জীবনযাপন করছেন এই নারী। দূরাত সরকারি ও কূটনৈতিক হস্তক্ষেপ নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন। আমার নাম শাহিদা ফকির। আমি থাকি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবিন্দপুর। আমার পরিবারে আমার স্বামী আছে, দুটো ছেলে আছে, আমরা 4 জন। আর মা, ভাই, বোন, মানে আব্বা নেই, মা আছে, চাচা চাচি সবাই আছে, মানে পুরো ফ্যামিলির। আমি আমাদের ওই বাজারের ওখানে নেভি মুম্বাই সানপাড়া সেক্টর 5 ওখানে আমি ওই বাজার হচ্ছিল, মা সবজির বাজার, সেই বাজারে গিয়ে বাজার করছিলাম। এবার সিআইবির গাড়ি, আরও গাড়ির মধ্যে অনেক লোক ছিল, আমাকে বাংলাদেশে ভেবে উঠালো। সিআইবির পুলিশের ওই ম্যাডাম উঠে বলছে যে আমি সিআইবির ম্যাডাম বলে আমার হাত ধরে টেনে গাড়িতে তুললো। গাড়িতে তোলার পরে হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে 2 দিন পরে সেই মোবাইল দেয় আমার হাতে। আমার কাছে যা জিনিস ছিল, গলার চেন, আংটি সব নিয়ে নিল। হ্যাঁ, কাগজপত্র দেখার ওরা চেষ্টা করেনি, বলছে যে এগুলো তো সব ও বাংলাদেশের লোক ইজিলি বানায়, এগুলো তো নকল, ওই কেউ বি বানায়। দেখার চেষ্টা করছে না, আর বলছে কি এসব নকল। আমি বারবার রিকোয়েস্ট করছি আর বলছি যে আমি ও দেশের লোক না, আমার ও দেশে পাঠায়েন না। তা আমার কথা শুনিনি। আর আমার কাছে যা ডকুমেন্টস ছিল, আসাম বর্ডারের ওখানে, মানে আসামে ছেড়ে দিয়েছিল প্লেনে করে, 3 ঘন্টা লেগেছিল। ওখানে এসে যা আমার মানে আধার কার্ড, পেন কার্ড, আই কার্ড যা ছিল, তো ওগুলো আমার হাত থেকে কেড়ে নিয়ে ওর পকেটে পড়লো। আর বাকি যা জিনিসপত্র ছিল, খাবার জিনিস, পা দিয়ে গুঁড়ো করে দিল। আমি ভারতীয় নাগরিক। আমি এখন বাংলাদেশে এসে পৌঁছেছি। আমি এখন চাই আমার দেশে, আমি ভারতে ফিরে যেতে চাই। এক চাচার বাড়ি আসি, ওই চাচাটা ডাক্তার বাড়ি গিয়েছিল, আমি তো জানি না, পরে বললো। আমি কাঁদছিলাম বলে আমাকে জিজ্ঞাসা করলো, খুকি মা তোমার কি হয়েছে, তা তোমার গায়ে তো কাদামাটি লেগে আছে কেন? তা আমি ঘটনাটা পুরো খুলে বলার পরে ওই চাচাটা আমার এই বাড়ি নিয়ে আসলো। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, ডাক্তারও দেখাইছে। আমি অসুস্থ, আমার থাইরয়েড, আমার ডায়াবেটিস, আমার পুরো শরীর ব্যথা, মানে ইউরিক অ্যাসিড। আমি পুরো গায়ে কাদা মাটি সব লেগেছিল। আমার কাছে কাপড় চাপড়ে নেই, এক কাপড়ে এইছি আমি। আমার কাছে সব আছে, পাসপোর্ট নেই, আধার কার্ড, পেন কার্ড, আমার দাদার জমির দলিলের পেপার, আমার বাবার ডেথ সার্টিফিকেট, সবকিছু আমি ওদেরকে বি দেখাইছি। আর এগুলো ওরা দেখানোর চেষ্টা করিনি, আর সবকিছু আছে এখন। আমার স্বামী গিয়েছিল বেনাপুলিয়া ডাক্তার বাড়ি, ডাক্তার দেখানি বাড়ি আসার সময় ও তার সাথে দেখা হয় রাস্তায়। দেখা হলে সে কাদামাটি অবস্থায় তার পায়ে সে বলে যে তুমি এভাবে কাদামাটি অবস্থায় আছো কেন? তা বলে কি আমার বাড়ি ভারতে, আমার বাংলাদেশে ওই ভারতের পুলিশ আমার বাংলাদেশের মেয়েদের সাথে আমার বাংলাদেশে পাঠায় দেয়, বলে যে তুই বাংলাদেশের মেয়ে, তুই বাংলাদেশে যা। আমার পরিচয় যে আমি অসুস্থ, আমি গেছি বেনাপোল ডাক্তারের কাছে। ডাক্তার কাছ থেকে আসার সময় দেখি কাদামাটি অবস্থায় রোডে বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করছি তুমি এই অবস্থায় বসে রয়েছো কেন? তা বলতেছে যে আমার বাড়ি এখানে না, আমার বাড়ি ইন্ডিয়ায়, আমার ইন্ডিয়া থেকে পার দিতেছে। তা আমি কোথায় যাব, আমার কারোর সাথে পরিচয় নেই, আমার কোনো যাওয়ার জায়গা নেই। তাই আমি ওর সাথে নিয়ে আসি, এই নিয়ে আমার এখানে জায়গা দিছি।